হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আজকে আমি বানাতে চলেছি একদম পরিচিত একটা রেসিপি, সেটা হলো পটল চিংড়ি। তো দেখতে পাচ্ছ এখানে পটল আর চিংড়ি মাছ সুন্দর করে সাজিয়ে রেখেছি। তো চলো, ভিডিওটি কিন্তু এন্ড পর্যন্ত দেখতে হবে। আর ভালো লাগলে সবাই জানো যে কি করতে হবে। হ্যাঁ, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। তো সবার আগে দেখো যেটা করছি, পটলটাকে আমি ছাড়িয়ে আর কেটে ভালো করে তোমাকে দেখিয়ে দিচ্ছি। তোমরা হয়তো জানো যে পটলটা কীভাবে কাটতে হয়, তবুও দেখাচ্ছি। দেখো, পটলটা প্রথমে আমি একটা এরকম পিলারের সাহায্যে পটলটার খোসাগুলো পুরোটা ছাড়াবো না, হালকা হালকা কিন্তু আমরা ছাড়িয়ে নিচ্ছি। তো খোসা ছাড়ানো হয়ে গেছে। দেখো, মাঝখান থেকে কিন্তু দুটো টুকরো করে দিয়েছি, এরকম যেরকম পটলের তরকারিতে কাটে সেরকমই কেটে দিয়েছি। তো এবার কিন্তু আলুর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। তো আলুর খোসাটা ছাড়ানো হয়ে গেছে। এবার কিন্তু আলুটা মাঝখান থেকে একটা ফালি করেছি, তারপর আবার একটা ফালি করে কিন্তু এরকম ডুমো ডুমো করে কিন্তু আমি এরকম 3টে ফালি দিয়ে দিয়েছি। এরকম ডুমো ডুমো করে কিন্তু আমি আলু, তো দেখো আলুগুলো কেটে কিন্তু আমি জলের মধ্যে ফেলে দিয়েছি। এবার কিন্তু আমি সবগুলো জল থেকে ভালো করে ধুয়ে তুলে নিচ্ছি। দেখো, এখানে আমার কিন্তু সব পটলগুলো কাটা হয়ে গেছে। আর এখানে আমি কিন্তু উনানটাও ধরিয়ে দিয়েছি। আর এবার কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তো তেলটা কিছুক্ষণ গরম হোক, আমি তেলটা কড়ার চারিদিকে লাগিয়ে দেবো একটু। তো তেলটা কড়ার গায়ে ভালো করে আমি দেখো লাগিয়ে নিয়েছি। আর এটা কিন্তু খুবই হালকা তেলে তৈরি হবে রেসিপিটা। তো যাদের, এখন তো জানো তেলের দাম কত, তো আর তেল তো শরীরের পক্ষেও একদম ভালো না। তো দেখো তেলটা গরম হয়ে গেছে আর আমি দিয়ে দিয়েছি পটলগুলো। তো পটলগুলো দেওয়ার পরে কিন্তু কিছুই করব না, জাস্ট এরকম হালকা একটু নেড়ে তারপরে কিন্তু চাপা দিয়ে দেবো। তো পটলটা ঢাকনা দিয়ে রেখেছিলাম অনেকক্ষণই। তো দেখো, মাঝে মাঝে একটু নেড়েও দিতে হয়েছে, না হলে কিন্তু পটলটা পুড়ে যাবে। তো দেখো আমার পটলটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি পটলটা তুলে নিচ্ছি একটা অন্য পাত্রে। তো ওই তেলের মধ্যেই আমি আরেকটু তেল অ্যাড করলাম। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ফোড়ন। তো ফোড়নে আমি দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা 4টে ছোট ছোট, আর দিয়ে দেবো সাদা জিরে। তো ফোড়নটা দিয়ে কিন্তু আমি একটু নাড়াচাড়া শুরু করে দেবো খুন্তিটা দিয়ে। তো একটু ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি কিন্তু এখানে দিয়ে দেবো টমেটো। টমেটোগুলো আমি এখানে 3টে টমেটো পিস করে নিয়েছি, ভালো করে দেখতে পাচ্ছ। তো টমেটোটা কিন্তু তেলের মধ্যে দিয়ে একটু এরকমভাবে নাড়াচাড়া করে নিয়েই কিন্তু দিয়ে দেবো অল্প একটু নুন। তো নুনটা পরে আবার একবার দেবো। তো এবার দিয়ে দিচ্ছি চিনি। তো তোমরা জানো, যারা আমার রেসিপি দেখো, যে তেলের মধ্যে আমি ফার্স্ট কিন্তু চিনিটাই দিয়ে দিই। তো তেলের মধ্যে চিনিটা দিলে রান্নাটা কিন্তু অনেক দেখতে কালারফুল হয়। আর এখানে আমি দিয়ে দিলাম আদা বাটা 2 টেবিল স্পুনের মতন। তো দেখতে পাচ্ছ, এবার কিন্তু দিয়ে দেবো একে একে মশলাগুলো। তো এবার আমি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, এটা ধনের গুঁড়ো দিলাম 1 চামচ, জিরের গুঁড়ো দিলাম 1 চামচ, আর দিলাম হলুদের গুঁড়ো। তো এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে, কিছুক্ষণ ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এবার আমি যে চিংড়ি মাছটাকে ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম, সেই চিংড়ি মাছটাকে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। চিংড়ি মাছটা খুবই অল্প, তাই এর মধ্যেই দিয়ে দিলাম। যদি একটু বেশি পরিমাণ হতো তাহলে আলাদা করে ভাজতে লাগতো। তো অল্প চিংড়ি মাছ বলে এটাকে কিন্তু আর আলাদা করে ভাজা হয়নি। তো এবার আমি দিয়ে দিলাম কাশ্মীরি মির্চ পাউডার। তো দেখো, কাশ্মীরি মির্চ পাউডারটা দিলাম কারণ এটা দেখতে একটু লালচে হবে, দেখতে ভালো লাগবে, তার জন্য দিলাম। আর এখানে এবার দিয়ে দিচ্ছি পটলগুলো, ভেজে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো ভেজে রাখা পটলগুলো দিয়ে এরকমভাবে কিন্তু এটাকে আবার নাড়াচাড়া শুরু করে দিতে হবে। তো কিছুক্ষণ এরকমভাবে কষাতে হবে।
আর দেখো এখানে আলুটা আমি কেটে নিয়েছিলাম চৌকো চৌকো করে, সেটাকে কিন্তু আমি হালকা নুন দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি। তারপরে কিন্তু আমি এটা তরকারির মধ্যে দিয়ে দিয়েছি। এবার এই আলুটা আর পটলটা একসাথে কিন্তু মশলার সাথে ভালো করে কষাবো। অনেক সময় নিয়ে এটাকে কষাতে হবে যাতে পুরো আলু আর পটলের মধ্যে একদম ঢুকে যায়। তো দেখো আলু আর পটলটা কষানো হয়ে গেছে, এবার কিন্তু আমি জল দিয়ে দিলাম। এটা কিন্তু সিদ্ধ করা আলুরই জলটা দিয়ে দিলাম আমি এই তরকারির মধ্যে। তো দেখো আমার রেসিপিটা কিন্তু প্রায় হয়ে এসছে। তো এটা জাস্ট এবার একটু ফুটবে, তাহলে কিন্তু আমাদের রেসিপিটা একদম কমপ্লিট হয়ে যাবে। আর এর মাঝখানেও আমি একটুখানি টেস্ট করে দেখেছিলাম যা যা লাগবে, তোমরাও যা যা লাগবে তারপরে একটু করে দিয়ে দিও। তো একেবারে সব মশলা মানে সঠিকভাবে দেওয়াটা তো অসম্ভব। তো লাস্টে তোমরা একটু টেস্ট করে দেখবে, কিন্তু এই ফর্মুলায় যদি এই পটল আলু চিংড়ি মাছের তরকারিটা বানাও তাহলে কিন্তু অসাধারণ টেস্ট হবে। তো খুবই সিম্পল, খুবই ঘরোয়াভাবে তোমাদের দেখানোর চেষ্টা করলাম। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। তো ভালো লাগলে প্লিজ একটা লাইক করো, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। টাটা, সবাই খুব ভালো থাকবে।